দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনগুলোর জ্বালানি পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, পাম্পে জ্বালানির সংকট আছে কিনা কি বলছেন চালকরা এবং পাম্প কর্তৃপক্ষ কি বলছে? নাবিলা, আমি এখন আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে মেঘনা পেট্রোলিয়াম পাম্প সেখানে রয়েছে, এবং সেখানের পরিস্থিতি যদি একটু বলি, ঠিক 8টা নাগাদ কিন্তু এখানে আসলে তেল দেওয়া শুরু করেছে এই প্রতিষ্ঠানটি। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে ঠিক 8টা না, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন কেউ কেউ ঠিক রাত 2:30 থেকে এসে এখানে সিরিয়াল দিয়েছেন, এবং কেউ কেউ ভোর 5টার দিকে এসে সিরিয়াল দিয়েছেন, এবং অবশেষে তারা ঠিক এই 8টার পরপরই খোলা হয়েছে এবং তখনই আসলে তারা তেল পাচ্ছেন। যদিও তারা পুরোপুরি তেল পাচ্ছেন না, এবং রেশনিং পদ্ধতিতেই তারা তেল পাচ্ছেন, এমনটি আমরা আসলে দেখেছি। এবং সেই সাথে যদি একটু বলি যে এর আগে যে পাম্পটিতে আমি ছিলাম, সেই পাম্পটিতে কিন্তু আমরা দেখেছি আসলে আপনার সরকারি যেসব গাড়ি রয়েছে সেই গাড়িগুলোতে আসলে আপনার তাদের সাথে চুক্তিবদ্ধ, তাদেরকে আসলে তেল দেওয়া হচ্ছে, তবে জনসাধারণের জন্য আসলে ঠিক তেল দেওয়া আপনার হয়নি। এবং সেক্ষেত্রে তাদেরকে আমরা জিজ্ঞেস করছি যে আসলে কেন তেল দেওয়া হচ্ছে না। বলছে যাদের সাথে আসলে চুক্তিবদ্ধ তাদের জন্য আসলে কিছুটা তেল রাখা হয় সরকারি গাড়ির জন্য, তবে জনসাধারণকে জন্য আসলে ঠিক কখন আসলে তেল দেওয়া হবে এমনটি আসলে তারা তথ্য জানেন না। তারা গাড়ি পাঠিয়েছেন তেল আনতে, তেল আসার পরে তারপর হয়তো বা তারা দিতে পারবেন এমনটি আমাদেরকে তারা জানিয়েছেন। তবে আরেকটু বলে রাখি যে আমরা যে এখন পাম্পটিতে রয়েছি, এই পাম্পটিতে আসলে আপনার এইখানেও আসলে সরকারি গাড়ির যারা আসলে চুক্তিবদ্ধ তাদেরকেও দেওয়া হচ্ছে, এবং সেই সাথে জনসাধারণ রয়েছে তাদেরকেও দেওয়া হচ্ছে। এবং অনেকেই আসলে আপনার ঠিক রাত থেকে আসলে আপনার একেবারেই আপনার সিরিয়াল ধরে তারা আসলে এখানে রয়েছে। আমরা একজন গ্রাহকের সাথে কথা বলেছি যে তারা আসলে আপনার ঠিক 2:30টার দিকে তিনি এসেছেন, তিনি একটা প্রাইভেট চাকরি করেন, এবং সেই চাকরির সুবাদের কারণে তিনি এই 2:30 থেকে এসে তিনি 8টা নাগাদ খুলছে, তখন এসে তেলটা পাওয়ার পরে এবং এরপরে আসলে তিনি তার চাকরিতে আবার অফিস শুরু করবেন, তবে এই বাকি সময়টা কিন্তু তিনি ঘুমাবেন এমনটি আমাদেরকে তারা আসলে জানিয়েছেন। এই বিড়ম্বনা কিন্তু আসলে এখনো পর্যন্ত চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন রাজধানীর ফিলিং স্টেশনগুলোর বর্তমান পরিস্থিতি।